আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন কাঁকড়া নদী দিনাজপুর জেলার শ্রীবন্দর থানার অমরপুর গ্রামের কাঁকড়া নদীর স্রোত, কাঁকড়া নদীর বিশালতা। ওই যে গাছগুলো দেখা যাইতেছে, এখান থেকে নদীর শুরু, এবং এ পাশে যে গাছগুলো দেখা যাইতেছে, এই পাশে হচ্ছে আপনার শেষ কিনার নদীর স্রোত। দেখেন নদীর পাশ দিয়ে স্রোত যাইতেছে, বোঝা যাচ্ছে নদীর স্রোত। এবং নদীর পানি দেখেন এখান থেকে প্রায় 300 ফুট, এখান থেকে পানি শুরু প্রায় 300 থেকে 400 ফুট, 400 ফিট লম্বা হবে নদীর প্রস্থ। নদীর প্রস্থ হবে প্রায় 400 ফুট, 400 ফুট লম্বা। অনেক বিশাল নদী। নদীর স্রোত দেখতেছেন। নদীর স্রোত দেখানোর জন্য একদম নদীর পানির কাছে ক্যামেরা নিয়ে গেলাম। নদীর পানির গভীরতা অনেক বেশি এবং স্রোত যাইতেছে। কিনারের মধ্যে স্লো স্রোত, মাঝখানে অনেক বেশি দ্রুত স্রোত যাইতেছে। এই যে নদীর স্রোত যাইতেছে, মাঝখানে বোঝা যাইতেছে নদীর স্রোত অনেক বেশি। এই নদীতে অনেক মাছ ধরছিলাম আগে। এখন নদীতে মাছ পাওয়া যায় না তেমন। আগে যখনই আসছিলাম জাল নিয়ে আসলেই আলহামদুলিল্লাহ অনেক বড় বড় মাছ পাইতাম, কিন্তু এখন আর নদীর মধ্যে সেরকম মাছ পাওয়া যায় না। আমাদের দক্ষিণ পাশে মোহনপুর ব্রিজের মধ্যে একটি রাবার ড্রাম হওয়ার কারণে মাছ আর ঠিকমতো রাবার ড্রাম পার হয়ে সামনের দিকে আসতে পারে না। এজন্য আমাদের এই নদীতে অনেক মাছ কম হয়ে গেছে, মাছের কমতি হয়ে গেছে। এবং কিছু অসাধু জেলে চক্র রয়েছে যারা রিং জাল নদীর মধ্যে স্থাপন করে নদীর মধ্যে রিং জাল দিয়ে মাছ ধরে। এই রিং জাল দিয়ে মাছ ধরার কারণে নদীর থেকে ছোট ছোট মাছ পর্যন্ত বিলুপ্ত হয়ে যাইতেছে, যার কারণে মাছ নদীর মধ্যে আর বৃদ্ধি হইতেছে না। মাছের উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যাইতেছে। মাছ যেগুলো ডিম ছাড়তেছে, এই পোনা মাছগুলো আস্তে আস্তে এই রিং জালের কারণে বিলুপ্ত হয়ে যাইতেছে, যার কারণে এই নদীর মধ্যে তেমন আর কোনো মাছ পাওয়া যায় না। সারাদিন পরিশ্রম করলেও 1 কেজি ঠিক মতো মাছ পাওয়া যায় না। আর আগে আধা ঘন্টা নদীর মধ্যে মাছ মারলে 1 কেজি 2 কেজি পর্যন্ত মাছ পাওয়া যাইতো এবং অনেক বড় বড় মাছ পাওয়া যাইতো। তো আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।